دنا وإيماننا وقدوتنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন সফরের চাঁদে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সামনে সূরাতুল ফুরকান এর ৩য় নাম্বার আয়াত উপস্থাপন করেছি। এই আয়াতের মধ্য থেকে যখন যে সময় যে কথা আসবে সেই কথার উপর আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলুন আমিন। এখানে যেটা বলেছেন আল্লাহ পাক, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আল্লাহ বলেছেন তোমরা কি পৃথিবীতে আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কি ডাকো? লা ইয়াখলাকুনা শাইআ ওয়া হুম ইয়াখলাকুনা, তোমরা যাদেরকে ডাকো লা ইয়াখলাকুনা শাইআ, তাদের ক্ষমতা নাই কোনো কিছু সৃষ্টি করার। ওয়া হুম ইয়াখলাকুনা, তারাই সৃষ্টি।
লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, তারা কোনো মানুষের উপকার করতে পারে না। লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআ, তারা নিজেরা উপকৃত হতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা, হায়াত জীবন, মৌত হায়াত, এবং ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সব উঠাবেন তিনি কে? সেই আল্লাহ পাকের কাছেই সব ক্ষমতা। পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই। হয়তো ভৌগোলিক নিয়মে আপনি আমি বলেছি যে অমুকের ক্ষমতা আছে, অমুকের এইটা আছে, অমুকের সেটা আছে, এটা হলো ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য, স্থায়ী নয়। স্থায়ী ক্ষমতার মালিক হতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তোমরা যে পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করছো, ডাকছো মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে, সব কিছুতে মানছো, কিন্তু তাই দেখো তো আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষরা, পৃথিবীতে এক গরু আর এক গরুর আইন মানে না, এক ছাগল আর এক ছাগলের আইন মানে না, এক মানুষ অপর মানুষের আইন মানে না, চেঞ্জ করতে চায়। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টিকুল আছে, কোনো ব্যক্তির কোন সৃষ্টির আইন স্থিরিত নয়, সব না চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ যেটা আইন দিয়েছি এটার কোনো রদ নাই, এটার কোনো বদল নাই, এটার কোনো চেঞ্জ পরিবর্তন কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। একজন মুশরিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর তখন বলছেন, তোমার কাঁধে ওটা কি? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এটা আমার খোদা, এটা আমার ইলাহ, এটা আমি মানি, কারণ আমাকে সব কিছুর থেকে বিরত রাখবে। আমার যত দুঃখ দুর্দশা আছে, টাকা আছে, পয়সা আছে, সব কিছুর থেকে হেফাজত করবে, এই জন্য আমি তাকে কাঁধে নিয়ে রাখি, এটা আমার মনে। তখন বলছেন, তার পা ভাঙা কেন? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার প্রকৃতির ডাক আসলো, ন্যাচারাল কল আসলো, আমি তাকে রাস্তার একটা সাইডে রাখলাম। রাখার পর আমি যখন একটু জঙ্গলের মধ্যে গেলাম, যাবার পর আমার ন্যাচারাল কল যখন আমি জরুরত হাজত সারলাম, সারার পর যখন আমি আসলাম, দেখি তার পা থেকে মাথা পর্যন্ত ভেজা। আমি মনে করলাম যেহেতু আমার রব, যেহেতু আমার মনিব, তিনি আমার সব কিছু থেকে হেফাজত করবেন। তার শরীর ভেজা, তা কতই না বরকতপূর্ণ পানি। আমি তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জিহ্বা দিয়ে চাটলাম। চাটার পর টক টক বিশ্রী ধরনের গন্ধ আসছে। এমন গন্ধ আসার পর আমার মনে হলো, যদি আমার সবচেয়ে যাকে আমি ইলাহ মানছি, তার ক্ষমতা সব কিছুতে মেনেছি, কিন্তু তার এমন বিশ্রী ধরনের গন্ধ হবে কেন? তার সুস্বাদু হবে, তার সৌন্দর্য ঘ্রাণ ছড়িয়ে পড়বে, কারণ বিশ্রী ধরনের গন্ধ আসছে। আমি ডান বাম যখন উভয় দিক তাকাইলাম, তাকানোর পর দেখি দূরে একটি কুকুর দাঁড়ানো। ওই কুকুরের নিচ থেকে পানি টপকাচ্ছে। তখন আমি মনে করলাম এটা কোন বরকতপূর্ণ পানি। তখন আমি রাগ করে তার পা ধরে আসার দিয়েছি রাস্তার মধ্যে, আসার দিয়ে পড়লাম, তুই খোদা না হুদা? তুই যেহেতু নিজেতেই ঠেকাইতে পারস নাই, নিজেকেই হেফাজত করতে পারস নাই, তাহলে তুই আমাকে কোথা থেকে হেফাজত করবি? আমি এটা মানি না। আমার দুর্বলতা, আমার অসুরতা ধরা পড়েছে রব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা, আমার অসারতা ধরা পড়েছে, আপনি আমাকে মধুর কালিমাটি পড়ে দিন। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহ পাক বলছেন,
মিন দুনিহি আলিহাতান, আমি বাদ দিয়ে যদি অন্য কোন ইলাহ থাকতো, লা ফাসাদাতা ইল্লাল্লাহ, তাহলে কি হতো? ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যেত। তখন বলতো উজামপুরের নোয়াখোলাতে রৌদ্র থাকবে, এক আল্লাহ বলতো। আর এক আল্লাহ বলতো উজামপুরে বৃষ্টি দিব। আর এক আল্লাহ বলতো বাদুড়ি পাড়াতে আমি এত শিলা বৃষ্টি দিব, আর কোথাও দিব না, এমন দিক। বলেন ঠিক কিনা? ঝগড়া লাগতো কিনা? আল্লাহ পাক বলেন আমার কোন শরীক নেই, আমার কোন সন্তানাদি নেই, আমার বিবি নেই, আমার ক্ষমতার মধ্যে, রাজত্বের মধ্যে আর কোন অংশীদার নেই, কোন শরীক নেই। তাহলে ছোট্ট একটি সূরার মধ্যে তাওহীদের ক্লিয়ার কনসেপশন দিয়েছেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার মধ্যে আল্লাহ পাকের সব কিছুকে শূন্য বিচিত করে দিয়েছেন। যেমন ঝিনুকের মধ্যে মুক্তা লুকিয়ে থাকে, এই সূরার মধ্যে আল্লাহ তাওহীদের সব কিছু, আল্লাহ পাকের ক্ষমতা, রাজত্ব সব কিছু এই সূরাটির মধ্যে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন লা ইয়াখলাকুনা শাইআও ওয়া হুম ইয়াখলাকুন, আর তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, আর তারাই তো নিজেরাই সৃষ্টি। দেখেন লা ইখলাকুনা, লা মানে না, মা মানে হা, এখানে লামে তাকিদ ব্যবহার করেছেন। তারা কখনোই পারে না, সৃষ্টি করতে পারে না। কারণ আল্লাহ পাক বলেছেন পৃথিবীর কোন সৃষ্টি, সকল সৃষ্টি আমার, আর তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সব কিছু আমার দেওয়া। তারা এসেম্বল করে নতুন করে একটা রূপ দিয়ে একটা নাম বলে, আর আমি এটা সৃষ্টি করেছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন আসমান বানিয়েছেন যিনি, জমিনও বানিয়েছেন তিনি। বলেন তো সেই মালিকের নাম কি? সবাই বলেন সেই মালিকের নাম কি? আল্লাহ পাক বলেন দেখো আমি সৃষ্টি করি, আমি তোমাকে চেহারা সৌন্দর্য করে দিয়েছি, আবার তোমাকে আমি খাওয়াইছি। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যতগুলি প্রাণী আছে, সকল প্রাণীর রিজিক আমি আপন আপন কুদরতি হাতে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন তোমরা যদি সৃষ্টি করো, এই সৃষ্টির মধ্যে অবশ্যই কোন না ত্রুটি আছে, আর আমি আল্লাহ যাহা সৃষ্টি করি এই সৃষ্টির মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই। বান্দা দেখো তোমরা একই মায়ের উদর থেকে পাঁচটি ভাই আসলা, পাঁচটি ভাইয়ের চেহারার সাথে কোনো ভাইয়ের চেহারার কোনো মিল নাই। আর তুমি যদি সৃষ্টি করো তাহলে পাঁচটির হুবাহু মিল থেকে যাবে। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি ভিন্ন ভিন্ন আঙ্গিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ। আল্লাহ পাক বলেন তার কোনো ক্ষমতা নাই যে সে নিজেকে তার কল্যাণ বয়ে নিয়ে আসবে, আর তার কোনো ক্ষমতা নাই অপরের বিপদকে ঠেকায় দিবে। আছে? বলেন আপনি আমি দেখতে পাই কিছুদিন পর সেপ্টেম্বর বা অগস্ট মাসে, এটা আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের শেষ দিকে দুর্গা হবে, কারণ সামনে আসছে আবার জন্মাষ্টমী। যে অষ্টমবার জন্ম নিয়েছেন জন্মাষ্টমী, দেখেন তাহলে ওই অত 10টি হাত আছে, একটা হাত দিয়ে যখন নাকের মধ্যে মাছি বসে, ওই মাছিটার ক্ষমতা নেই যে একটা মাছিটা তার 10টা হাতের একটা হাত দিয়ে উড়িয়ে দিবে। কারণটা হলো যখন তাদেরকে বলো ইযু ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মান তা'বুদুন, আল্লাহ পাকের হাবিব ইব্রাহিম খলিল বলেছেন তোমরা যেগুলি প্রতিমাগুলি বানিয়েছো বলো তো তোমরা কার ইবাদত করো? তখন বলছেন আমি ইবাদত করি তোমরা যাহা দেখতে পাও হে আমার পিতা, হে আমার সম্প্রদায়। তখন বলছেন যে আমি ইবাদত করি ক্বালু না'বুদু আসনা
আনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমি ইবাদত করি যাহা কিছু সামনে আছে আমাদের, এগুলির ইবাদত করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হো আমার পিতা, আমার সম্প্রদায় গোত্রের লোকেরা, দেশ ও জনপদের লোকেরা, শোনো, তাহলে কি তোমাদের কোনো উপকার করতে পারে? তোমাদের কোনো কথা শুনে তোমাদের ইলা কি খায়? তখন বলছেন সে খায় না, সে শোনেও না, সেও এক স্থান হইতে অপর স্থানে যেতে পারে না, সে উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তাহলে তোমরা কেন ইবাদত করছো? তখন সঙ্গে সঙ্গে বলছেন ইব্রাহিম, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। তাহলে যে ইলা শোনে না, যে দুঃখ দুর্দশা বোঝে না, তার কেন ইবাদত করছো? তাহলে তোমরা এটা কি করো? ছেড়ে দাও। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। আল্লাহ পাক বলেন ওর উপকার ও কারো ক্ষতি কোনো কিছুতেই করতে পারে না। ঠিক আছে, তাহলে তোমরা কেন করছো? দেখেন, আপনি আমিও কিন্তু ঠিক বলি, এটাই আমি কেন করছি। আমার বাবা করেছে, আমার দাদা করেছে, পর দাদা করেছে, এইভাবে সিলসিলা ধরে দেখে আসছি, ঠিক এমনি করছে। মুসলমানের মধ্যে বাবা বেশি, হিন্দুদের মধ্যে মা বেশি আর দেবতা বেশি। বলেন ঠিক কিনা? মুসলমানের বাবার অভাব নাই, হিন্দুদের মা আর বাবার অভাব নাই, প্রতিমা দেবতার অভাব নেই। কারণ মুসলমান মনে করে যে আমার সব কিছু হাজত পূরণ করে দিবেন ওই বাবা, কিন্তু ওই বাবার তো ক্ষমতা নাই যে কিভাবে তার নিজের হাজত পূরণ করবে। কারণ সে তো একজন সৃষ্টি, আল্লাহ পাক যিনি আছেন ওই সৃষ্টি, তার তাকদীর লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন, এর উপরে আর কোনো কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। বলতেছেন, শোনো ইব্রাহিম, আমরা এটা কেন করছি? আমার বাবা করেছে, আমার জাতি করে, আমার গোষ্ঠী করে, তাহলে কি হবে? সকলে মিলে যদি একাকারে কবরের পাশে যদি হাত তুলি, তাহলে কি বিদআত হবে? তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, এটাই বিদআত, এটাই শিরক, এটাই গুনাহ, এর বাহিরে কিছু নয়। ঠিক কিনা? দেখেন তো, নেতা নেত্রী একসঙ্গে সবাই মিলে কবরের পাশে, নারী পুরুষ মিলে সবাই সুন্দর করে ফুল দিচ্ছে আর কবরে বলতেছে, না এটা আমরা স্মৃতিচারণ করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। আমি কিন্তু কিছু বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। স্মৃতিচারণ করছেন, স্মৃতিচারণ করছেন। এখন এই স্মৃতিচারণ, আমি যে কবরে ফুল দিলাম, আদৌ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? যদি তাই হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ফুলের স্তূপ পড়ে যেত, বিশ্বের সকল মানুষ সেখানে কবরে ফুল দিত। আদৌ কি দেয়? আদৌ কি দেয়? দেয় না। ঠিক তেমনি ভাবে বলতেছেন ইব্রাহিম রে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা ওয়া কাযালিকা ইয়াফআলুন। কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, তোমরা যে যেই কাজটি করছো, শোনো, বাবা করেছেন, মা করেছেন। উনি কি অসুস্থ হয়ে পড়ছেন? দেখেন তো, অসুস্থ নাকি? যে এমনি করে বলেছেন, বলার পর শরীর খারাপ লাগলে একটু দেখেন তো, শরীর খারাপ লাগতেছে মনে হয়। দেন হয় মাথায় পানি দেন, একটু পানি খাওয়াই দেন। ধরেন ধরেন ধরেন, একটু লই যান, দেখেন বাসায় নিয়ে যাওয়া যায় নাকি। আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকে যাতে সুস্থতা দান করে দেয়। বলুন আমিন। বন্ধুগণ,
এক মিনিটের জন্য আমার দিকে খেয়াল রাখুন। ঠিক আপনি আমি যে কথাটা বলেছি এতে কোনো পাপ নাই, এতে কোনো গুনাহ নাই, এতে দিলেই সমস্যাটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমি অমুক ঘরে থাকবো, সাফিয়ার ঘরে থাকবে, তুমি আসবে। জিবরাইল বলছেন হ্যাঁ আমি আসবো, আল্লাহর হুকুম। আপনি সাফিয়ার ঘরে থাকবেন। সাফিয়ার ঘরে যখন রয়েছেন, রাখা থাকার পর সেই দিন আর জিবরাইল আসে, বারবার ফিরত যান, কিন্তু কথা বলতে পারছে না। জিজ্ঞাসা করলেন পরের দিন যখন আসছেন, ও জিবরাইল তুমি কেন আসনি? তখন বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার ঘরের দরজার যখন আসছি, আসার পর দেখি তোমার খাটের নিচে হলো একটা কুকুরের বাচ্চা। ওই কুকুরের বাচ্চার কারণে আসতে পারি নাই, এটা হলো অপবিত্র। এই দিয়ে বুঝাইছেন যেই ঘরে মূর্তি থাকে, যেই ঘরে ছবি থাকে, বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেতৃত্বের ছবি, যত কিছু আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরে কুরসিন কানেও আল্লাহর রহমত ঢুকবে। তাহলে এটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাখেন, তাহলে আপনি আমি সবচেয়ে হাই সোসাইটিতে, সবচেয়ে ভালো জায়গায় বসবাস করি। তাহলে দেখেন তো, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো শিক্ষালয় নাই, এমন কোনো অফিস আদালত নাই, সেইখানে কোনো নেতা নেত্রীর ছবি নাই। এটা হলো নিজের মন গড়া মতো বানিয়েছি, ঠিক না? আমি কিন্তু বলিনি, আমার একটা কথা নেই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি শারি, আল্লাহ যাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা, মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে দেখেন বলছেন, আবার সবচেয়ে আধুনিকতা দাবি করছি, মার ছবি যদি ঘরে না থাকে, বাবার ছবি যদি ঘরে না থাকে, নেতা নেত্রীর যদি ছবি ঘরে না থাকে, তাহলে আমি আংটির মধ্যে, লকেটের মধ্যে নিয়ে ঘুরছি। কিন্তু আপনি কখনো কি যেটা ভাবে লকেটের মধ্যে নিয়ে ঘুরছেন, আপনি এমন করে যদি আল্লাহ পাকের তাসবিহ পড়তেন, কালাম পড়তেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু তাসবিহ পড়েন কার? সবাই বলেন কার? এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ। আল্লাহ পাক বলেন কুরসিন কালেও তার ক্ষমতা নাই তার কল্যাণ সাধিত করবে, অন্যের ক্ষতি করবে বা অন্যকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব কিছু ভালো এবং মন্দ করেন তিনি কে? এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফিয়াকে বলছেন, সাফিয়া রে দেখো তো কি, তখন বলছেন জিবরাইল বলেন এখনো আপনার ঘরে আছে। যখন ওইটাকে বের করে দিলেন, ঝাড়ু দিলেন, পানি ছিটিয়ে দিলেন, জিবরাইল ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহর হাবিব বলেন যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, প্রাণীর ভাস্কর্য থাকে, ওই ঘরে কুরসিন কালেও আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। এরপরে বলছেন কোন ক্ষতি কিছুই করতে পারে না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা নগরীতে, এমন একটি দিন ছিল, এমন একটি সময় ছিল, এমন একটি পরিবেশ ছিল, ওই পরিবেশের সময় বিশাল একটা মূর্তি যার নাম হুবল। এই হুবল থা কিসি কা হুবল তে মন কিসি কা হুবল থা, হর হর কবিলে মন নয়া এক বিধাতা। আপনি আমি চার আল্লাহতে বিশ্বাসী, এক এক করে প্রমাণ করছি। দেখেন কিসি কা হুবল থে মন কিসি কা হুবল থা, হর হর কবিলে মন নয়া এক বিধাতা। কারণ আপনি আমি চার আল্লাহতে বিশ্বাসী, চারটি ক্ষমতাতে বিশ্বাসী। এই আয়াত কোরআন প্রমাণ করে। আপনার আমার তাওহীদের মধ্যে গলদ আছে, আপনার আমার তাওহীদের মধ্যে সবচেয়ে দুর্বলতা আছে। কারণ এক কথাই প্রকাশ, আল্লাহ ছাড়া কোনো কিছু কেউ করতে পারে। আপনি আমি তাই কি বিশ্বাস করি? দেখেন তো কি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন ওইখানে একটি পাত্র আছে, পাত্রের মধ্যে কয়টা চিরকুট আছে, তীর আছে, তীরের মাথায় কিছু লেখা আছে। যদি লেখা থাকে বিয়ে করো তাহলে করতে পারে, যদি লেখা থাকে না তাহলে বিয়ে করতে পারবে না। যদি লেখা থাকে বাহিরে যাও তাহলে হ্যাঁ যেতে পারবে, আর যদি লেখা থাকে না তুমি যেতে পারবে না। দেখেন এটা কি বলতেছি, আল্লামা ইকবাল বলেন ওই ব্যক্তিদের ঈমান এত দুর্বল, আর এমন এত ঈমান দুর্বল নিয়ে তারা চলাফেরা করছে, আর বলছে আমি মুসলমান। আমাকে যখন পিছন দিক থেকে ডাক দেয় তখন বলি যে আমার আজকে সাধ হয়নি, আজকে যাওয়াই যাবে না, কি যে সমস্যা হইব। প্রথম দিন সকালবেলা টাকা চাইলাম অমুক জনের কাছে ধার, কিন্তু অমুক তো দিল না, আর টাকা পাবো কি করে। এইটাতে দেখেন বাক্যগত শিরক কিভাবে করছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দিনের দাওয়াত শেষ করে রাত্রিবেলা আসছেন, আসার সময় তার এক ভক্ত ছিল, মুরিদ ছিল, জোর করে ধরে হুজুরকে ঠান্ডা এক গ্লাস দুধ খাওয়াই দিলেন, কিন্তু ঠান্ডা দুধ খেতে তিনি অভ্যস্ত নন। যখন তিনি এটা খাইলেন, খাবার পর যখন বাসায় আসছেন, পরের দিন ফজরের নামাজ পর যখন দিনের 10 দিতে শুরু করেছেন, মাদ্রাসায় গেলেন, ওইখান থেকে আসছেন তার হুজুরখানায়, কারণ তার পেটের মধ্যে ব্যথা করছে। ওইখান থেকে ব্যথা করার পর যখন হুজুরখানায় এসেছে তখন বিবি সঙ্গে সঙ্গে চলে এসছেন আর বলতেছেন, স্বামী হে আপনার এই পেটের ব্যথা কেন? তখন বলছেন, আমি যখন গতকালকে দাওয়াত দিতে গিয়েছিলাম ওইখান থেকে আসার সময় আমার গাড়ির সামনে দাঁড়িয়ে একজন সবচেয়ে অন্ধ ভক্ত, তিনি আমাকে জোর করে ঠান্ডা এক গ্লাস পানি খাওয়াই দিলেন, দুধ খাওয়াই দিলেন। ওই দুধটা খাওয়ার পর আমার পেট ব্যথা করছে, এখন আমাকে মনে হয় ওয়াশরুম এ পর্যন্ত কয়েকবার গিয়েছি। তখন বলছেন, আল্লাহর কসম করে বলছি আপনার আমি স্ত্রী, আপনি এই মুহূর্তেই শিরিক করে ফেলেছেন। মাপেন, মিলান আপনার আমার জীবনের সাথে মিলান, বাক্যগত শিরিক কেমন করে করছি। কারণ এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি শিক্ষিত হও তাহলে শিক্ষিত মেয়েকে বিবাহ করো। শিক্ষিত মেয়ে যদি থাকে তাহলে শিক্ষিত জাতি উপহার দিবে, শিক্ষিত মা না থাকলে শিক্ষিত জাতি উপহার দিতে পারবে না। কারণটা হলো দেখেন, সবচেয়ে টপ নেতা, সবচেয়ে বর্তমান সময়ের, গতকালকে আমি একটি জায়গাতে গিয়েছিলাম, ওইখান থেকে যখন গেলাম, যাওয়ার পর সবার সাথে মুসাফা করলাম, মুসাফা শেষ করে বললাম, ভাই আপনারা ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। সব কিছু কৌশল বিনিময় করার পর বলছেন, চলেন এখন তো নামাজের সময়, তখন কি নামাজ পড়বেন কিনা? তখন বলছেন, না না এখন নামাজের রক্ত। উনি আমাকে বলতেছেন নামাজের রক্ত, তখন বলেছে আমি ঈশার নামাজ পড়ে চলে আসছি। তখন বলছেন, না না আপনি আবার নামাজ পড়বেন। আমি বলছি না আপনি পড়েন। তখন বলছেন, ভাই আপনার সাথে যদি আমি নামাজ পড়তে পারি এটা নফলের মধ্যে হয়তো গণ্য করে দিতে পারেন আল্লাহ, কিন্তু আমার কথা হলো আমি প্রথমে আপনাকে বলছি, বলেন তো ওযুর ফরজ কয়টি? তখন উনি আমাকে জবাব দিয়ে শুনে দিলেন, আল্লাহর বান্দা হুজুর আপনি আমাকে যেইভাবে প্রশ্ন করেছেন ভরা মজলিসের মধ্যে, আমি বুঝি ওযুর ফরজ টরজ জানি না, আমি সব জানি, আমি মুসলমানের ঘরে জন্ম, তাহলে আপনি আমাকে শোনান। তখন বলছেন, হুজুর শোনেন, হলো 19টি ফরজ হলো ওযুর। 1 নাম্বার ফরজ হলো হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, দাঁত ধোয়া, জিহ্বা ধোয়া। এক এক করে বলতে বলতে 19টি পার করে ফেলেছেন। পার করার পর তখন বলছেন, হুজুর আরো জানি কিন্তু আপনাদের ভয়ে বলতে পারি না। বলেন তো এমন একজন লোক যদি আমার রাহাবার হয়, আমার এমন একজন যদি লোক নেতা হয়, এমন একজন লোক যদি আমাকে নেতৃত্ব দেয়, তাহলে ওই ব্যক্তিটাকে, জাতিকে, সমাজকে কি শিক্ষা দিতে পারে? কথা বলেন না যে। দেখেন এই জন্য বাইজিদ বুস্তামির বিবি বলছেন, আপনি এই মুহূর্তে শিরক করছেন, কারণ দুধ আপনার কোনো ক্ষতি করতে পারে না, দুধ আপনার কোনো উপকার করতে পারে না। কল্যাণ এবং অকল্যাণ, উপকার এবং অনুপকার সব কিছুর মালিক তিনি কে? সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, হর হর কবিলে বন্যয়া এক বিধাতা,
घुसती अव्वल मरती अव्वल तूने हद में मारे कास ता सुराइया देखते अव्वल तूने हद में मारे कास। এটাকে আমরা আল্লাহ বানিয়ে নিলাম ক্ষমতার দিক থেকে। কয়টা বলেছিলাম আল্লাহ কয়টা? চারটি বলেছি। চারটিতে আমরা বিশ্বাস করছি। এক কথাই কনসেপশন যে দলমত নির্বিশেষে আল্লাহ সব কিছু করতে পারেন। পৃথিবীতে যত ক্ষমতাশালী আছে কিছুই করতে পারেন, সব কিছু করতে পারেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এক কথাই বিশ্বাস, ক্লিয়ার কনসেপশন। কারণ আল্লাহ পাক বলছেন দেখো বান্দা যদি তাই করতে পারতো তাহলে দেখো আরেকটি আল্লাহতে তোমরা বিশ্বাসী। কি হলো? তোমাদের দেশ ও জাতির লোকেরা বলছে আমার এই ক্ষমতা আসে ওই আকাশের নিচে বৃষ্টি আর হবে না, কোশ্চিন কালেও আর বৃষ্টি হবে না। দেখেন গতকালকে CNN, রয়টার্স, এরপর আল জাজিরার খবরে দেখলাম বিশাল বড় একটি পাথর পড়েছে আমেরিকার ভূখণ্ডের মধ্যে, এমন এক সিটির মধ্যে যেই সিটি সব মাটির নিচে দাবিয়ে গিয়েছে। তখন বলছেন সব ক্ষমতা ছিল কিন্তু আমরা প্রয়োগ করিনি। ক্ষমতা কার? ক্ষমতাতে বিশ্বাসী। এরপরে আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সব কিছু ক্ষমতার মালিক আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আমার হাতে ক্ষমতা, আমার হাতে রাজত্ব, আমার হাতে সব কিছু। আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করি তাকে সম্মান দেই, আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করি তাকে সম্মান দেই না। আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করি ওই মসনদ থেকে নামিয়ে আমি রাস্তায় দিয়ে ভাঙ্গা একটা থালি ধরিয়ে জুতোর গলা মালাই দিয়ে আমি হাঁটার প্রসেসিং করে দেই। তিনি কে? আল্লাহ পারেন কিনা? পারেন কিনা? আপনাদের মধ্যে মনে সন্দেহ আছে আসতে যে বলতেছেন? এতগুলি উদাহরণ বললাম আমি, শুধু আল্লাহ আছেন, তার ক্ষমতা আছে, এক আল্লাহতে বিশ্বাস করতে হবে। দেখেন ইমাম জাফর সাদিক এই আয়াতের ভিত্তিতে তাফসিরে রুহুল মানি, তাফসিরে খাজেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, আইতাসুর তাফাসির, তাফসিরে মুডিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বলেছেন লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআ। আল্লাহ পাক বলেন তার কোনো ক্ষমতা নাই যে কল্যাণ করতে পারে, আর তার কোনো ক্ষমতা নাই যে অকল্যাণ করকে তাকে হটাইয়া দিতে পারে। আমি আল্লাহ আসমান থেকে কল্যাণ দেই, আমি আল্লাহ আসমান থেকে তাকে বেইজ্জতি করে দেই। পারেন কিনা? ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জবরদস্ত মুহাদ্দিসের কাছে গেলেন। যাবার পর তিনি ছিলেন নাস্তিক। ওই মুহাদ্দিসের কাছে আসলেন, ইমাম জাফর সাদিকের কাছে এক নাস্তিক আসলো। আসার পর বলছে তোমাকে আল্লাহ মানি না, কারণ তোমার আল্লাহ আছে আমি দেখি না, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গিরান নেওয়া যায় না, তাকে আল্লাহ হিসাবে মানি না। ইমাম জাফর সাদিক বলছেন আল্লাহর বান্দা তোমার এই জীবদ্দশাতে তুমি বলতে পারো কখনো নৌজাহানে ভ্রমণ করেছ? তখন বলেছেন হ্যাঁ আমি করেছি। তাহলে কিভাবে ভ্রমণ করেছো আমাকে একটু বিস্তারিত বলো। তখন বলছে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার 60 থেকে যখন 70 বছর বয়স হয়েছে ওই সময় তখন আমি নৌ ভ্রমণে গেলাম। তখন নৌ ভ্রমণে যাওয়ার পর একদম সমুদ্রের মিডল পয়েন্টে যখন চলে গেলাম, চলে যাওয়ার পর এমন একটি ঝড় আসলো, পানি আসলো, এক ঝাপটা দিয়ে যখন ফেলায় দিল, এমন একটি জায়গায় ফেলায় দিল নৌকা চানাচুর হয়ে গিয়েছে, ভেঙ্গে লন্ড ভন্ড হয়ে গেছে, কেউ পানির নিচে ডুবে পড়ে গেছে, কেউ বা সাঁতরায় কিনারে গেছে। কিন্তু আমি দেখলাম আমি যখন চলে যাচ্ছি একেবারে কুল কিনারা, সব কিছু হারা, আমার আর কেউ নাই। তখন আমি দেখলাম দূর হতে একটি কাষ্ঠখণ্ড আসতেছে, কিন্তু আমার থেকে অনেক দূরে ওই কাষ্ঠখণ্ডটা আস্তে আস্তে আমি পানি খেতে খেতে রীতিমতো পটকা মাছের মতো হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিব। তখন বলছেন শোনো ওই সময় তোমার মুখ থেকে কি বাক্য এসেছিল? তখন বলেছিলেন একটি বাক্য এসেছে, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহ আমাকে বাঁচাও। এই বাক্যটি যখন আমি বলেছি, বলার পর দেখলাম
বিশাল বড় একটি পানির তরঙ্গমালা এসে যখন একটা ঢেউ এসে আমার কাছে চলে আসলো, ওই কাষ্ঠখণ্ডটা আসলো, মনে হয় আমার চোখের পলক পড়তে যতটুকু দেরি, এই দেরির মধ্যে লাগি নেই, আমার কাছে কাষ্ঠখণ্ড আসলো। আমি ওই কাষ্ঠখণ্ডের উপরে ভর দিলাম, ভর দিয়ে বেয়ে বেয়ে যখন কিনারায় চলে গেলাম, যাবার পর বললাম, আল্লাহ তুমি সব কিছু করতে পারো, মাখলুক কিছুই করতে পারে না। বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? আপনি আমি বলি এইটা করব সেইটা করব, এইটা সেইটা করলেন ঠিক আছে, যতক্ষণ আছে যখন আপনার পিছনের রাস্তা দুইবার ঢিল হয়ে গিয়েছে, ওয়াশরুমে যাইতেছেন আসতেছেন, এই সময় আপনি কি করবেন বলেন তো? এরপরে কি আপনার ক্ষমতা আছে? আছে? দেখেন, একটি ভিলেন মারা যাওয়ার আগে উনি বলেছেন আমাকে সিগারেট দাও, আমি সিগারেট খাবো। উনি বলেছিলেন মাথার মধ্যে বাইরেতেন আর বলতেন, গতকালকে রাত্রে গুগলে যখন ঢুকেছি এই আয়াতের তাফসির বের করার জন্য, মানে শেষ কপি যখন করব, তখন দেখলাম বলতেছেন ক্ষমতা রে ক্ষমতা, মাথার মধ্যে বাইরেতেছে ক্ষমতা রে ক্ষমতা। যখন মারা গেলেন উনি বলছেন, হাই রে ক্ষমতা কিছুই নেই, আমার শুধু বডিটা সোজা হয়ে রয়েছে। যতক্ষণ টাকা পিস্তল ক্ষমতা আছে ততক্ষণ আপনি আমি আছি। টাকা আছে বন্ধু আছে, টাকা আছে বন্ধু নাই। আপনার চেহারা সুন্দর রূপ লাবণ্য আছে যতক্ষণ আছে, বান্ধবী বন্ধুকে, ভাইকে, বোনকে, বাবাকে, মাকে, আত্মীয় স্বজনকে, গ্রামের পাড়া প্রতিবেশীকে খাওয়াইতে পারবেন, দিতে পারবেন। ভালো দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন না। বলেন তো এখানে বুকে যতগুলি লোক আছেন হাত দিয়ে, যে আমাকে ভালোবাসবে? একজন বলেন, একজন বলেন, বলেন তো দেখি, একজন বলেন। সকল কিছু দলমত ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসেন তিনি কে? দেখেন, গত শুক্রবার বলেছিলাম ভেঙ্গে ভেঙ্গে শব্দের অর্থ বলবো, ঠিক ভেঙ্গে ভেঙ্গে শব্দের অর্থ ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। সূরাতুল ফুরকান, ফুরকান অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্য সূচিত করে মানুষের সামনে উপস্থাপন করে দিবেন। এরপরে আল্লাহ পাক বলেন ক্বালু বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, তারা বলছে যে আমরা এগুলি আমার বাবা করেছে, আমার মা করেছে, আমি করেছি, সবাই করেছে, আমরাও করি না। বন্ধু, আপনাকে আমাকে ভুলে যেতে হবে। আপনার আমার ঘরে শোকেসের মধ্যে কোনো মূর্তি থাকতে পারে না, আপনার আমার ঘরে কোনো নেতা নেত্রীর ছবি থাকতে পারে না, আপনার আমার ঘরে আপনার আমার মা বাবার ছবি থাকতে পারে না। নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা রাখবো না বলি ইনশাআল্লাহ। মারা যখন যাবে আপনার আমার বাবা মা, সাথে সাথে ডিলেট ডিলেট। কারণটা হলো এই, একজন মানুষ মৃত্যুবরণ করার পর তিনটি জিনিস থাকে, ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, আও ইলমুন, ইলম উপকারী বিদ্যা যেটাকে শিখেছেন সে, এরপরে হলো সদগায়ে জারিয়া। এই তিনটি জিনিস ছাড়া ওই ব্যক্তির আর কিছুই থাকে না, সব শূন্য পড়ে থাকে। বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নেই। একজন নেক সন্তান রেখে গিয়েছেন, ওই সন্তানটা চোখের পানি ছাড়ছে আর বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে মাফ করো, তুমি আমার বাবাকে মাফ করো। শেষ মুহূর্তে নামাজের শেষে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সালাম ফিরানোর আগে আল্লাহ বলেন, তুমি বলতে দেরি, আমি তোর মা বাবাকে মাফ করতে দেরি করি না। বলেন তো এর থেকে আর কি আছে? এটাও যদি না পারি, যতক্ষণ হাঁটবো ইস্তেগফার করব আর বলবো, আল্লাহ আমার পূর্বপুরুষ যারা আমাদের উত্তরসূরি আছে সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি মাফ করো। এইটা তো আমরা করি না, করি কি করব না করব, বিভিন্ন ধরনের গল্প আড্ডাবাজি নিয়ে ব্যস্ততা। এরপরে দেখেন, আপনি আমি ছবি সুন্দর করে বাঁধিয়ে বাঁধিয়ে রাখছি বিশাল বড়, আমি এটার প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো ছবি উঠাইতে পারি না।
ইসলামিক কাজে, যেমন বর্তমান সময়ের জন্য যে হজে যাবেন আপনার ছবি লাগবে, বিদেশ যাবেন ছবি লাগবে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যা কিছু আছে বিভিন্ন জায়গাতে আপনার ছবি লাগবে, ছবি ছাড়া কাজ হবে না। আপনার যে ছবিতে যে আপনার চোখের যে আই প্রিন্ট আছে, ফিঙ্গার প্রিন্ট আছে, এই আই প্রিন্ট আর ফিঙ্গার প্রিন্টে আপনি কখনো ডুপ্লিকেট করতে পারবেন না। সই নকল করা যায়, সই নকল করা যায়, যে কোনো যত ক্যারাবেরা সই নিয়ে আসেন, যে কেউ দেখলে কয়েকবার প্র্যাকটিস করলে এটা নকল করা যাবে। কিন্তু এই আই প্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট নকল করার মতো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তৈরি হয়নি, কারণ এটা সব কিছু আল্লাহর খচিত করে দেওয়া, আল্লাহর খচিত করে দেওয়া। এই জন্য দলিলে, বর্তমান সময়ে দলিলে আপনার টিপসই নেবেই, সই তো নেবেই, আবার টিপসই দিতে হবে। আবার অনেক সময় যেটা আছে যে আমাদের থানাতে করেছেন আই প্রিন্ট দিতেই হবে, বাধ্যতামূলক। এখন আই প্রিন্ট দিতেই হবে, কারণ ডুপ্লিকেট জমির দাম বাড়তেছে, ডুপ্লিকেট করছে, তখন বলছে আই প্রিন্ট দিয়ে দেন। কারণ আই প্রিন্ট দিলে তো আর কখনো কোনো কিছু করা যায় না। দেখেন এরপরে আল্লাহ পাক বলছেন, ক্বালু বাল ওয়াজাদনা, আমি যেভাবে ডাকছি আমার বাবাও সেইভাবেই ডেকেছে, আমার পাড়া প্রতিবেশীরাও সেইভাবে ডেকেছে। বলতেছিলাম বাক্যগত শিরিকের মধ্যে কয়েকটি কথা শিরিক বললাম। বন্ধুরে, এই কথাগুলি আপনি আমি বলতে পারি না। আপনারা আসছেন অনেকই পিছনে, পিছনে আসলে আমার বয়ানের অনেক কিছু বুঝবেন না, কারণ পিছন থেকে বের হয়ে নামাজ পড়ে চলে যাবেন আর বলবেন হুজুর কি বললো আমি এটা বুঝি না। কারণ আমি বিষয় ভিত্তির উপর একটা একটা করে শব্দ শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, আপনাকে আমাকে জানতে হবে। এরপরে ইন্নাহুম আদুওয়ান্নি, ইব্রাহিম বলছেন এরা আমার সকল কিছু শত্রু। কি বলছেন? যে যতগুলি তোমরা যাকে ইলা মানছো, যাকে আইনদাতা মানছো, বিধানদাতা মেনেছো, এগুলি সবগুলি আমার শত্রু, একজন আমার বন্ধু নয়। তাই বলছেন ইল্লা রব্বাল আলামিন, সবাই বলুন ইল্লা রব্বাল আলামিন, আল্লাহ পাকই হতেছেন আমাদের প্রকৃত বন্ধু। এই আল্লাহ পাক বলছেন শোনো, তুমি যখন বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, তুমি দেখছো চতুর্দিকে অন্ধকার, কেউ আর নেই, বান্দারে আমি দেখো, আমি সৃজন করি, আমি খেতে দেই, আমি পড়তে দেই, আমি দুঃখ দুর্দশা সব কিছু আমি ভাগাভাগি করে নেই। বান্দা তুমি যখন যাহা কিছু চাইবে, যাহা কিছু বলবে, আমাকে আল্লাহ বলে একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিতে দেরি করি না। কারণটা হলো সমুদ্রের তলদেশে ক্ষুধার তাড়নাতে একটি পোকা, যে পাথরের নিচে, শৈবারের নিচে, বাণী করার নিচে চাপা খেয়ে রয়েছে, ওই পোকা যদি বলে রব্বুল আলামিন আমার ক্ষুধা পেয়েছে, আল্লাহ পাক বলেন আবার আরশে আজিম পর্যন্ত খবর হয়ে যায়, আর আমি আল্লাহ ওই ব্যক্তির আপন কুদরতি হাতে খাবার পৌঁছায়া দেই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সমুদ্রের কিনারায় দাঁড়ালাম, দেখলাম একটা পোকা অনেক দূর থেকে তার খাদ্য শস্য নিয়ে চলে আসলো। আসার পর যখন দেখলাম সমুদ্রের কিনারায় আরেকটা বিষাক্ত আরেকটি পোকা, ওই পোকাটির মুখের মধ্যে দিলেন। ওই পোকাটির মুখের মধ্যে দিবার পর ওই পোকা যখন খাবার নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে পানি যখন বেঁধে গেল, ওইখানে একটি হিংস্র একটি সাপ আসলো। সাপ আসার পর ওই পোকাটি তার সাপের মুখে খাবার দিয়ে দিলেন। খাবের মুখে দিবার পর ওই সাপ আরেকটি ডুব দিলেন। ডুব দেওয়ার পর দেখলেন একটা হিংস্র প্রাণী হাঙ্গর মাছ। ওই হাঙ্গর মাছ যখন চলে আসছেন, আসার পর ওই বিষাক্ত সাপটি হাঙ্গর মাছের মুখে খাবার দিয়ে দিলেন। ওই হাঙ্গর মাছ খাবারটি নিয়ে গিয়ে পাথরের বিশাল বড় শৈবাল রাশির মধ্যে, অর্থাৎ সমুদ্রের তলদেশে যখন একটা শৈবাল রাশির মধ্যে বিশাল বড় একটা পাথর, পাথরের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো কিছু নেই, কিন্তু পৃথিবীর কোনো মানুষ ধরার ক্ষমতা নাই, ওর মধ্যে ছোট্ট একটা পিপিলিকা আছে, যা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়। ওই হাঙ্গর মাছটি গিয়ে যখন তার পাথরের মধ্যে একটি টোকা মেরেছেন, সঙ্গে সঙ্গে পোকাটি বের হয়ে আল্লাহু আকবার বলে জোরে চিৎকার দিয়েছেন। চিৎকার দিয়ে বলছেন রব্বুল আলামিন আপনি আমার মনিব, আপনি আমার ইলা, আপনি আমার আইনদাতা, আপনি আমার বিধানদাতা, সব কিছুর মালিক আল্লাহ, আপনি আপন হাতে রিজিক পাঠায় দেন, আপনি আমার সব কিছুর মালিক। পিপিলিকাটি সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে নিলেন।
দুই আল্লাহ, দুই আল্লাহতে আমরা বিশ্বাসী। বলেছি ক্ষমতার মালিক কে, এটা বলেছি। দ্বিতীয় বললাম রিজিক দেবার মালিক কে, দুটি আল্লাহতে বিশ্বাসী। আর দুটি আল্লাহ বলবো আগামী শুক্রবার ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। তিনটি আয়াত সন্নিবেশিত দেখছেন, এটা দেখেন, এটার একটু খেয়াল রাখেন। আমি মনে করছি যে আসলে আমার মধ্যে তেমন ইলম কালাম কিছুই নেই, আমি না খানদান একজন গুনাহগার বান্দা, আমি কিছুই জানি না। তবেও আমি আল্লাহ পাকের রহমতে ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে যতটুকু চেষ্টা করি, স্টাডি করার পর সোমবার থেকে শুরু হয় বড় বড় আলিমদের সাথে এটা ডিসকাস করার পর এরপর এটাকে আমি সেটেল ডাউন দিয়ে আমার ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এক কপি হার্ড কপি রেখে দেই, বা এই খাতা আছে, আমার শিট আছে, শিটের মধ্যে এটা নোট করি। যে কেউ সময় বলতে পারে হুজুর এটা কোথায় আছে, আমি বের করে দিতে পারি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন তৃতীয় আল্লাহর একটু সিম্পটম বলছি। দেখেন আমি যখন অসুস্থ হয়ে যাই তখন বলি ভাই রে তুই কোনা কি করলে আমি এটা সুস্থ হয়ে যাবো, উমুকের কাছে ফু দিয়ে নিলে ভালো হয়ে যাবি, যাস না কেন, বসে রইস কেন? এরপরে বলতেছি যে উমুক খাওয়াইলে, এইটা খাওয়াইলে তোর বাচ্চা হয় না, বাচ্চা হয়েই যাবে। উমুকে বলছে যে উমুকের কাছে গেলে এমন একটা পানির মধ্যে ফু দিবে তোর চাকরিটা হয়ে যাবে, ইন্টারভিউতে সবকিছুতে, পরীক্ষাতে সবকিছু পাস করবি। আমার এক দাদা ছিলেন, উনি বাউল গান করতেন, নাম ইয়াজউদ্দিন বয়াতি। উনি করছেন কি, ওনার কাছে একজন গেছেন এসএসসির ছাত্ররা পরীক্ষা দিতে, যে আমাকে একটা তাবিজ দিবেন। কি তাবিজ? যে আমি যাতে পাস করি। তো উনি তাবিজ দিচ্ছে, ঠিক আছে কয় টাকা লাগবে? কয় 500 টাকা করে দিবি। ততদিন তোর ছোট্টবেলার কথা বলছি, তৃতীয় শ্রেণীর যে সময় পড়ি, তাহলে বলছে 500 টাকা করে লাগবে। তাহলে কি করতে হবে? যে 500 টাকা দিবি, তাবিজ নিয়ে যাবি পরীক্ষার আগের দিন এসে। উনি লিখেছেন তাবিজের মধ্যে, যে পড়িবে সে পাস করিবে, যে পড়িবে না সে পাস করিবে না, লেখে সুন্দর করে তাবিজের মধ্যে ভরাই দিয়েছে। তখন পরীক্ষাতে কিছু আছে পাস করছে, কিছু আছে ফেল করছে। যারা পাস করছে তারা তো মিষ্টির বাক্স নিয়ে দাদার কাছে হাজির, আর যিনি ফেল করেছেন তারা বলছেন দাদা তুমি কি দিলা তাবিজ যে আমি পাস করি না ফেল করছি? তাবিজটা খোল। খুলছে, খুলে কয় দেখ কি লেখা আছে। কয় লাল কালি দিয়ে লেখা আছে, যে পড়িবে সে পাস করিবে, যে পড়িবে না সে পাস করিবে না। দোষ কি দাদার না দোষ ছাত্র? আমি মুসলমান, আপনার আমার ইমানের ত্রুটি আছে। আমি এখন তাওহীদ কি জিনিস এইটাই বুঝি না। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলেছি, তাওহীদ কি জিনিস? ইব্রাহিম তাওহীদ শিখাই দিয়েছেন আঙ্গুল দিয়ে, যে আঙ্গুল দিয়ে তাওহীদ শিখিয়েছেন, এই তাওহীদের আমরা অপব্যাখ্যা করছি, বিকৃতি করে আমরা মুসলমান চলছি, বলে ঠিক কিনা? কিভাবে করছি তো দেখান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করে, বলুন আমিন। এই তাওহীদ ছাড়া মানুষ অসম্পূর্ণ ঈমান। তাওহীদ, কুফর, শিরক এগুলিতে আপনাকে আমাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে মুসলমান। এই জন্য আপনাকে আমাকে সব কিছু থেকে দূরে থাকতে হবে। আমি বলছি অমুকের রিজিকটা নষ্ট করে দেবো, ওর চাকরি খেয়ে দেবো, ও কি ঠেকানো, এই যে আপনি কথাটা বলছেন এটাও বাক্যগত শিরক। আপনার ক্ষতি করার মতো কোনো ক্ষমতাই নাই আছে। মানুষের যে বদনাম বললেন, আপনি যে বলতেছেন উমুক এডে করছে, আল্লাহর নবী বলছেন এটা হারাম। দেশ রক্ষার্থে গোয়েন্দাগিরি করা, গোয়েন্দার কাজ করা এটা জায়েজ। এছাড়া গোয়েন্দাগিরি করে একজনের পিছে দোষ ত্রুটি খুঁজে বের করে নিয়ে অপর সামনে উন্মুক্ত করা, এটা সম্পূর্ণ হারাম বলেছেন সূরাতুল হুজুরাত। খুলে দেখুন। কিন্তু আপনার আমার মুসলমান হওয়ার পর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বিশাল তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ পড়ি প্রতিদিন, কিন্তু আপনার আমার মধ্যে এই দোষটাই সব থেকে বেশি। বলেন তো ভুল বলেছি একটা কথা? একটু বার করেন না। তাহলে ওই ব্যক্তিকে যে কষ্ট দিয়েছেন, ওই ব্যক্তি শোনার পর এই বাক্যটি বলাই যাবে না, যে বাক্য বলার পর একজন আল্লাহর বান্দা কষ্ট পাবে, আল্লাহর বান্দি কষ্ট পাবে, এই বাক্যটি আমি বলতেই পারি না। যদি ওই ব্যক্তি কষ্ট পায়, আপনার আমার জন্য জান্নাত যাওয়া যাবে না। সাতের উপরে টিকিট, জান্নাতের টিকিট আছে, দাঁড়ায় থাকবো, ওই ব্যক্তি মাফ করবে তিয়া হবে, ওই ব্যক্তি মাফ করবে না, আমি জান্নাত যেতে পারবো না।
সহজ জিনিস বোঝেন। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা ভিত্তিক আমল করা তৌফিক এনায়েত করুন। বলুন আমিন।